ডেকার্স লেন থেকে নিউ টাউন, উল্টোডাঙ্গা থেকে দার্জিলিং, গ্যাস সংকটের আঁচ পড়েছে স্ট্রিট ফুডে। কয়লায় কাজ হচ্ছে, যতক্ষণ পারবো কাজ করব, যতক্ষণ পারবো না তখন বন্ধ করে দেবো, এছাড়া আর কি করবো। কিন্তু আমার দোকানে 5টা লেবারের ফ্যামিলি চলছে এই দোকানের উপরে। 3,000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। এমনি তো পাওয়া যাচ্ছে না, বলছে 1 সপ্তাহ সময় দিয়েছে, যদি না পাওয়া যায় আমাদের বন্ধ করে 1-2 মাসের জন্য চলে যেতে হবে। চপ কাটলেট থেকে ইডলি দোসা, কলকাতার অলিগলি স্ট্রিট ফুডের ঠাসা। স্ট্রিট ফুডেও জ্বালানির আঁচ। কলকাতার ডেকার্স লেন বিখ্যাত ফুড স্ট্রিট খাদ্যগুলি, বাটার টোস্ট থেকে ঘুগনি, কচুরি থেকে খিচুড়ি, সব মিলে রাস্তার ধারের দোকানে। দোকান মালিকদের দাবি গ্যাস মিলছে না, বাধ্য হয়ে উনুনে রান্না করতে হচ্ছে। গ্যাসের সংকট, ডেকার্স লেনের দোকানগুলিও সংকটে। কমিয়ে দিচ্ছে পদের সংখ্যা, বাড়াচ্ছে দাম। যেভাবে আমরা খাবারগুলো বানাতাম, মানে ধরুন 22-23 রকমের যে খাবারগুলো বানাতাম, সেখানে কমিয়ে দিয়ে আমাদের 8খানা-10খানা করতে হচ্ছে। তবে যেনারা আসেন এখানে খেতে, আমি কালকেও গতদিনও বলেছি, সোমবার থেকে আমাকে আপনারা একটু সাহায্য করবেন। আমি হয়তো 6-7 টাকা বা মানে যেটা 6-7 টাকা হয়তো বাড়াতে পারি। মানুষকে যে সেবাটা দিতে পারবো, আমাদের সেই সেবাটা হচ্ছে না। আমরা নিতাম 1750 টাকা, মানে 1800 টাকা, ওকে 50 টাকা দিতে হতো। এখন বর্তমানে বলছে 2700 টাকা, তাও সোমবারে বলেছি, এখনো হচ্ছে শুক্রবার, এখনো তার পাত্তা নেই। সেই হারে আমাকে তো বাড়াতেই হবে। যদি আমি 2700 টাকা কি 3000 টাকা যদি আমাকে কেউ যদি গ্যাস দেয়, আমি 5 টাকা করে বাড়াতে হবে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1, এখানে গ্যাসের আকালে বেশ কয়েকটি ফুটপাতের দোকান বন্ধ হয়ে গিয়েছে। কেউ কেউ ব্যবসা চালু রাখতে দোকানের বাইরে বানিয়েছেন উনুন, তাতেই চলছে রান্না। গ্যাস পাওয়া যাচ্ছে না 4-5 দিন ধরে, এই জন্য লাস্টে বাধ্য হয়ে কয়লার উনুন বানালাম। চাই যে গ্যাস যদি পাওয়া যায় তাহলে ভালো হয়। গ্যাস না পাওয়া গেলে তো খাবারের দাম আরও বাড়ানো হবে। কী করবো, বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। এগুলো যদি না করতাম তাহলে আমরা তো স্টাফ 15 থেকে 20 জন স্টাফ আছি, সবাই তো না খেয়ে রাস্তায় নামতে হবে, তো না খেয়ে মারা পড়তে হবে, এছাড়া তো কোনো পথ নেই। দার্জিলিংয়ে চোখের সুখ, পেটের সুখ, সন্ধে হলেই স্ট্রিট ফুডের দোকানে ভিড়। দার্জিলিংয়ের এইসব স্ট্রিট ফুডের দোকানদাররা এখন আশঙ্কায়, বলছেন গ্যাস তো পাওয়া যাচ্ছে না, এভাবে দোকান চলবে কিভাবে। गैस का तो अभी यहाँ पे देखिए बहुत ज़्यादा ही प्रॉब्लम है। हम लोग स्ट्रीट फूड दुकान लगाते हैं, यहाँ पे अभी कमर्शियल गैस 3-4 रोज हो गया नहीं मिल रहा है, और रेगुलर जो है वो भी 25 दिन के लिए जो हम लोग बुकिंग करते हैं तो 25 दिन के बाद में गैस मिलेगा। पहले ऐसा नहीं था, जब चाहिए तो हम लोग को मिल जाता था। अभी बहुत ज़्यादा गैस के लिए हम लोग को दिक्कत हो गया है। 3 दिन हुआ आज से कमर्शियल गैस नहीं आया। अभी तो वो होटल वाला तो सब फोन कर रहे हैं, लेकिन वो गैस ही नहीं है ना, क्या करेगा, वो गैस तो नहीं आया, उधर कंपनसेशन नहीं दे रहा है। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম 1990 টাকা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী হোটেল রেস্তোরাঁয় বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি বন্ধ, তবু নাকি বিক্রি হচ্ছে, এবং সেটা হচ্ছে চড়া দামে। গ্যাস জ্বালাতাম, কিন্তু গ্যাসের দাম এখন ডবল বলছে, তার জন্য এখন কয়লা ইউজ করছি। আগে কত গ্যাসের দাম বলতো, এখন কত? 1800-1900 লিতে, এখন 4000 টাকা বলছে। এখন তো দাম বেড়ে যাওয়ার জন্য এখন লেবার মানে পয়সা দিতে খুব অসুবিধা হচ্ছে। কত টাকা চাইছে এখন? এখন 3000 টাকা। তাহলে আমাদের যত 1700-1800 টাকা ছিল, এখন 3000 টাকা দেওয়া মানে অনেক ব্যাপার হয়ে যাচ্ছে। গ্যাসের সংকট, এই সুযোগে অতিরিক্ত সিলিন্ডার মজুত করা হচ্ছে না তো, কালোবাজারি হচ্ছে না তো। পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শুক্রবার তারা অভিযান চালায় প্রিন্স আনোয়ার শাহ রোডে ডিস্ট্রিবিউটরের অফিসে। যোধপুর পার্কে অভিযান চালায় ইবি।
গ্যাস বুকিং নিয়ে রিসেন্টলি যে অ্যাংজাইটি অনেক মানুষের মধ্যে এসছে সেটাকে অ্যালে করার জন্য ডেপুটি কমিশনার অফ পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নির্দেশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিভিন্ন টিম কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর যে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ফেস না করেন। চুঁচুড়া সদরের মহকুমা শাসক অয়ননাথ হুগলিতে অভিযান চালান, সঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চ। নিউজ 18 বাংলা। গ্যাসের আকালে কালিম্পংয়েও স্ট্রিট ফুডে কোপ। পাহাড়ে অমিল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার, তাই চরম দুশ্চিন্তায় পাহাড়ের স্ট্রিট ফুড কারবারিরা। গ্যাসের সংকটে কার্যত লাটে কারবার। পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও জুটছে না গ্যাস। ঠিক কি পরিস্থিতি আরো জানবো, কথা বলবো। পার্থ রয়েছে সঙ্গে। পার্থ, একেবারে বাণিজ্যিক গ্যাসের যোগান তো একেবারেই কম এবং সেই মতোই কিন্তু সমস্যা করেছে পাহাড়ের স্ট্রিট ফুড ব্যবসায়ীরা। আমরা দেখেছি গতকালই যে দার্জিলিং স্ট্রিট ফুড ব্যবসায়ীদের হাল, এবং তারাও যেমন প্রায় দোকান বন্ধের মুখে ব্যবসায়ীরা জানিয়েছেন, ঠিক একই অবস্থা কিন্তু একই ছবি কালিম্পং পাহাড়ও। সেখানেও যে ডাম্বর ট্রাক দূরে যে স্ট্রিট ফুডের দোকান বসে, বহু পর্যটক যারা পাহাড়ে এলেই সেই স্ট্রিট ফুডের দোকানে কখনো গরমা গরম মোমো বা চাউমিন বা নুডলস থেকে শুরু করে লুটি খেতে ভিড় জমান। এই সব স্ট্রিট ফুডের দোকানের ব্যবসায়ীরা তাদেরও কিন্তু দুশ্চিন্তা সকালে বা গ্যাস স্টক রয়েছে বাণিজ্যিক গ্যাসে, তাতে কিন্তু বড় জোর 2 থেকে 3 দিন জানা সম্ভব। তারপর কিন্তু তাদেরও এই দোকান গোটাতে হবে, এমনটাই কিন্তু তাদের আশঙ্কা। স্বাভাবিকভাবে দুশ্চিন্তা রয়েছে এই মুহূর্তে, পুরোটাই অনিশ্চিত যে কবে গ্যাস পাবেন ঠিক মতো। অনেক ধন্যবাদ পার্থ। गैस अगर ख़त्म हो गया तो हम लोग को तो आफत होगा सर, क्या करें। कमा कर खाने वाला यही है दुकान, अब यही से परिवार चला रहे हैं। बुकिंग तो नहीं हो रहा है, बोल रहा है कि गैस तो अभी बुकिंग गैस नहीं आया इसलिए बुकिंग नहीं हो रहा है, बोल रहा था। गैस का प्रॉब्लम है, बहुत प्रॉब्लम है। गैस नहीं आएगा तो हमारा दुकान तो नहीं चलेगा, दुकान नहीं चलेगा तो घर भी नहीं चलेगा। ये ठेला चला के घर भी चलाना पड़ेगा। मेरे साथ एक मेरा छोटी बहन भी है, उसका भी यही ठेला से घर चलता है। गैस नहीं आएगा तो बहुत प्रॉब्लम हो जाएगा। बुकिंग नहीं ले रहा है, बुकिंग भी कॉल किया, वो भी कॉल भी काट रहा है, नहीं ले रहा है बुकिंग भी। উত্তর থেকে দক্ষিণ ছবিটা কিন্তু একই। ডেবরা পিংলায় গ্যাস সংকটের নাভিশ্বাস দশা। গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হোটেল ধাবার মেনুতেও কাটছাট করতে হচ্ছে। হোটেলে ধাবায় উনুনে রান্না হচ্ছে। গ্যাসের সংকটে ব্যবসা লাটে ওঠার আশঙ্কা। জাতীয় সড়কের ধারে থাকা হোটেল ধাবায় গ্যাসের সংকট। ডেবরা পিংলা, সেখানেও গ্যাস সংকটে একেবারে নাভিশ্বাস। দিগ্বিজয় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, কি অবস্থা, কি ভাবছেন এই হোটেল ধাবার মালিকরা, কিভাবে সামাল দেবেন পরিস্থিতি? দেখো, ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা এবং ডেবরা বিধানসভা যে হোটেল এবং ধাবাগুলি রয়েছে 16 নম্বর জাতীয় সড়কের পাশে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, প্রচুর গাড়ি যায় এবং এই ধাবা হোটেলে তারা গাড়ির যারা চালক ফালক থাকে তারা খাওয়া দাওয়া করে। কিন্তু বিগত 7 দিন ধরে গ্যাসের কোনো সাপ্লাই নেই, কোনো বুকিং নেই। তার জন্য বিকল্প হিসেবে কোনো হোটেলে বা ধাবায় কয়লা, কোথাও ঘুটে, কোথাও বা কাঠের জ্বালানি দিয়ে তারা চালাচ্ছে। কিন্তু এইভাবে তারা কতদিন চালাবে সেটা নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছে। মেনুতেও পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং খাবার পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। প্রায় সপ্তাহ দেড়েক হয়ে গেল আমরা গ্যাসটাকে বন্ধ রেখে এখন কয়লা ভাটিতে কাজ চালাচ্ছি আর কি। গ্যাস কি পাওয়া যাচ্ছে না? এখন অর্ডার দিলে তো এসছে না, সেরকম অ্যাভেলেবেল নেই বা এখন তো বুকিংই করা যাচ্ছে না। 5-6 দিন। তো কিভাবে চলছে এখন? এই ঘুঁটে কাঠ এইসব জ্বালিয়ে। কত লোকের রান্না হয় এই ধাবায় প্রত্যেক দিন? প্রত্যেক দিন প্রায় ধরুন 100 জনের। সবাইয়ের কি একই অবস্থা? একই অবস্থা স্যার।